তো হ্যালো বন্ধুরা, আমি চলে যাবো ফাইনালি ফেরিঘাটের উদ্দেশ্যে। আপনাদেরকে দেখাচ্ছি সেই ফেরিঘাটের তৃতীয় নম্বর ভিডিও। দ্বিতীয় ছাড়া হয়েছে, প্রথমও ছাড়া হয়ে গেছে এবং তৃতীয় ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এই ভিডিও আমি বাড়ি থেকে বেরোলাম, তো আপনাদেরকে দেখাচ্ছি সেই তৃতীয় নম্বর ভিডিও। তো হ্যালো গাইজ, সেই ড্রাইভিং করার জন্য আমি সেই বুলবুলকে রেখেছি। তখন গাড়ি চালাচ্ছি, আমি সেই ফেরিঘাটের উদ্দেশ্যে আমি যাচ্ছি। তো আপনাদের কাছে ফেরিঘাটও লেভেলটা দেখাবো তৃতীয় নম্বর ভিডিওতে। তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদেরকে দেখাচ্ছি সেই কিছুগুলোর মধ্যে এই ফেরিঘাট তৃতীয় নম্বর ভিডিও। যথাযথ তাড়াতাড়ি কাজ চলার ব্যবস্থা চলছে। 1 তারিখের মধ্যে তো কমপ্লিট দিবে, 3 তারিখের মধ্যে যাতায়াতের ব্যবস্থা হয়ে যাবে। তো বাকি ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি কিছুক্ষণের মধ্যে, আপনারা থাকুন। আবার সেই ভিডিওর মধ্যে আমি এন্ট্রি এখন বাড়ি ফিরে যাচ্ছি। তো আপনাদেরকে এই ভিডিওর মধ্যে আমি বাকি ভিডিওটা দেখিয়ে দেবো। আমার ড্রাইভার এখন আস্তে আস্তে চালাচ্ছে, রেস বাড়াবে, আপনারা তাড়াতাড়ি দেখতে পাবেন। ঠিক আছে, এখন আমি বাড়িতে রাস্তায় দেখতে পাচ্ছি। আর আমার গ্রামের এলাকাটা দেখুন, চলে যাচ্ছে আমি এই ফেরিঘাট, তিলপাড়া ব্যারেজের পাশে ফেরিঘাট। এবার আমরা এই রাস্তা থেকে দেখতে পাচ্ছেন, এবার 1 বাই 1 উঠে আমাদের সেই 1 বাই 1 রোড আপনাদের দেখাচ্ছি। প্রচন্ড পরিমাণে গাড়ি যাতায়াতের এখন ব্যবস্থা হয়ে গেছে, যেহেতু খালি গাড়ি, লোড গাড়ি পারাপার করতে দেয় না। তবে 3 তারিখের মধ্যে লোড গাড়িও যাতায়াতের ব্যবস্থা হয়ে যাবে। আমাদের 1 বাই 1 রোড, আজকে গাড়ি চালাচ্ছে রোড। বন্ধুরা, আমরা সেই তিলপাড়া ব্যারেজ চলে এসেছি। দেখাচ্ছে আপনাদেরকে তিলপাড়া ব্যারেজের রাস্তাটা। আগের দিন আমি এ পাশে দিয়েছিলাম, এবার আপনাদেরকে সেই রাস্তাটা পুরোটাই দেখাবো। কালকে দেখাতে পারি নাই। খালি গাড়ি যাতায়াতের ব্যবস্থা ঠিকই আছে, কিন্তু এখন লোড গাড়ি পারাপার করতে দেওয়া হয় না। সেই তিলপাড়া ব্যারেজ আমাদের, যেহেতু আমাদের গ্রামের পাশে তিলপাড়া ব্যারেজ, আমাদের খুব খুশির বিষয়। থেকে খুশির বিষয় হয়েছে এইটাই যে আমি চলে যাচ্ছি সেই ফেরিঘাটের রাস্তায়। আর একটা কথা বলতে ভুলে গেছি, যে আমাদের আর একটা খুশির বিষয় হয়েছে এইটাই যে আমাদের সিউড়ি সদর সব থেকে কাছের মানে হসপিটাল, 10 তলা হসপিটাল এবং আরো অন্যান্য জিনিসের জন্য খুব ভালো। আপনাদেরকে এই কথাটা ওই সাথে বলে দিলাম ভিডিওর মধ্যে। এবার আমি চলে যাচ্ছি সেই ফেরিঘাটের রাস্তায়। পাথরগুলো দেখতে পাচ্ছেন। এই রাস্তা দ্রুত তাড়াতাড়ি হচ্ছে, জল দেওয়া হচ্ছে রাস্তা, বুঝতে পারছেন। চলে যাচ্ছি সেই ফেরিঘাটের রাস্তায়। খড়িগুড়ি ঘাট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, লোকটা মোহাম্মদ বাজার এলাকা। কালকে আমি সিউড়িয়ার আন্ডারে ছিলাম, আজকে আমি মোহাম্মদ বাজার আন্ডারে চলে এসেছি। যেটা আপনাদেরকে দূর থেকে দেখাইছিলাম, ওটা আমি আপনাদেরকে আজকে কাছের দেখাবো। সেই যে ব্লক কেনা হয়েছিল, বেকার পয়সা দিয়ে কেনা হয়েছে, বুঝতে পারছেন, সব নষ্ট। আর ট্রাক মালিকদের জন্য খুব খুশির বিষয়, 3 তারিখের মধ্যে আমাদের এই রাস্তা মানে যাতায়াতের ব্যবস্থা হয়ে যাবে। আপনাদেরকে দেখাচ্ছি সব চল। সেই ফেরিঘাটের রাস্তা দেখাচ্ছি আপনাদেরকে, সেই পাইপগুলো তিলপাড়া ব্যারেজের পাশেই ফেরিঘাট। সাইডের রাস্তাটা যেটা করেছে ওটা জলটাকে আটকানোর জন্য, আর সেই পাইপ দেখাচ্ছি আপনাদেরকে। ওখানে যথাযথভাবে তাড়াতাড়ি কাজ সারার জন্য রেডি আছে, বুঝতে পারছেন। আরও পাথর দিয়ে জায়গাটাকে বাড়ানো হচ্ছে। লেবার মিস্ত্রি প্রচন্ড পরিমাণ লেগে আছে, দেখুন। হ্যাঁ, অবশ্যই তাড়াতাড়ি করার চেষ্টা করছে লেবার মিস্ত্রিরা, প্রচন্ড পরিমাণে খাটাখাটনি করে যেন 1 তারিখের মধ্যে কমপ্লিট দিতে পারে, ওই জন্য এন্ট্রিটা দেওয়া হচ্ছে। তার সিমেন্টের লেবারও আছে, তারাও ওখানে মেশিনের ব্যাপার বুঝতে পারছেন। তো ট্রাক অ্যাসোসিয়েশনের পক্ষপাতী মানে দলের নয় আমি, তবে আমি একটা জিনিস বলতে চাইছি যে এই কাজটা হলে ট্রাক মালিকদের খুব ভালো হবে। তাড়াতাড়ি হলে 6 মাস থেকে ওদের গাড়িগুলো বন্ধ ছিল, ওই জন্য মানে
ট্রাক মালিকদের জন্য খুব খুশির বিষয়, যেহেতু দ্রুত তাড়াতাড়ি হচ্ছে রাস্তার কাজ। 1 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আশা করি। তো 3 তারিখের মধ্যে এই ভিডিও তাড়াতাড়ি করতে, হ্যাঁ অবশ্যই। তো হ্যালো বন্ধুরা, আজকে আমি সেই ফেরিঘাটের মধ্যে এন্ট্রি দেখাচ্ছি। দেখুন, আগের দিন আপনাদেরকে বলেছিলাম কি আগের দিন আমি সিউড়ি এন্ট্রিতে ছিলাম, আজকে মোহাম্মদ বাজার এন্ট্রিতে মধ্যে চলে এসেছি। আজকে আপনাদেরকে দেখাচ্ছি ফাইনালি সেই ফেরিঘাটের রাস্তা, আর বালি প্যাকিং এর কাজ চলছে। তো হ্যালো গাইজ, ইনস্টাগ্রাম নয়, ইউটিউব লাইন নয়, আমি সরাসরি চলে এসেছি সেই রেকর্ডিংয়ের মধ্যে। আর এই ভিডিওটা আমি ইউটিউব, ফেসবুক, ইনস্টার মধ্যে আমি আপলোড করব। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, ফলো করার দরকার নাই, আমি বড় লোক হতে চাই না। আপনাদেরকে বারবার বলছি সে ফেরিঘাটের রাস্তাটার জন্য অনেক ট্রাক মালিকদের অসুবিধা হচ্ছে, ওই জন্য আমি এই ভিডিওটা দেখার জন্য ভিডিওটা বানাচ্ছি, বুঝতে পারছেন। আর ভিডিও দেখেলেন যে কথা আমি আপনাদের কালকে বলেছিলাম কি ওই পাশে যখন যাব, আগের দিনে দিয়েছি, তার আগের দিনেও দিয়েছি। আজকে আমি 3য় নম্বর ভিডিওতে আমি এন্ট্রি করছি সেই ফেরিঘাট। দেখুন ঢালাই হয়ে গেছে, 1 তারিখের মধ্যে এই ফেরিঘাট মানে কমপ্লিট হবে। 3 তারিখের মধ্যে এই ফেরিঘাটের রাস্তা চালু হয়ে যাবে, গাড়ি চলাচল ব্যবস্থা খুব সুযোগ ভালোভাবেই করে দেবে। তো বন্ধুরা, আপনারা আসুন, ভিডিও করে যান, আর ইনস্টাগ্রামে, ফেসবুকে আপলোড করার চেষ্টা করুন। আরও অন্যান্য মানুষদেরও সুযোগ সুবিধাটা বোঝা যাবে কি হ্যাঁ কতটা রাস্তা আগিয়েছে, আপনারা দেখবেন। আরও নিত্য নতুন ভিডিও আমি সেই কলকাতা ইকো পার্কে দেখাবো। আমি আজকে আপনাদেরকে আমার গ্রামের পাশে সেই ফেরিঘাটে তিলপাড়া ব্যারেজ, সিউড়ি তিলপাড়া ব্যারেজের পাশে ফেরিঘাট। আপনারা আরও আমি 4র্থ নম্বর ভিডিও আমি কালকে দেবো, কতটা আগাইছে আমি দেখি। আর যে কথাটা বলেছিলাম আপনাদেরকে আগের দিকটা আগানোর পরে, যে আগের দিকটার কথা বলেছিলাম, দেখুন কাজ চলছে। আর একটু যে রাস্তাটা বাদ আছে সেই জায়গাটা দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটা যদি না হয় তাহলে তো ওই দিকটা তো করাটা অসুবিধার ব্যাপার আছে, ওই জন্য আপনাদেরকে দেখাচ্ছি। এটা দিন 5-এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, আমার ফেসবুক আইডি এসকে আপন হিরো, ইউটিউব আইডি এসকে আপন হিরো 0362, আর ইনস্টার এসকে আপন হিরো। হিরো ইজ ব্র্যান্ড অনলি অন আপন হিরো, হ্যাশট্যাগ এনজয়, সে লেভেল এনজয়, হিরো ইজ ব্র্যান্ড। সে আরিয়ান, দেখুন সেও আমার সাথে এসছে, ড্রাইভিং খুব ভালো করলো তাড়াতাড়ি ঢোকার জন্য। আর ও দ্রুত গতিতে চাইছে কি তাড়াতাড়ি ফেরিঘাটটা চালু হলে ডিউটিটা পাবো। আমারও মানে গ্রামের ছেলেরা অনেকেই মানে এটার অপেক্ষায় আছে যে যেদিন চালু হবে সেদিনে আমার একটা কাজের ব্যবস্থা হবে, এবং ট্রাক মালিকদেরও ভালো হবে। ট্রাক অ্যাসোসিয়েশন যারা মানে এইটাকে দায়িত্ব নিয়ে করছে তাদেরকেও থ্যাংক ইউ জানাবো। আর এই 4র্থ নম্বর ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন। আমি আবার আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দেখাবো। এই বলে আমি ভিডিও বন্ধ করলাম। হ্যাশট্যাগ এনজয়।